আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা জানব আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রীর নাম ও তাদের বাপের নাম, গোত্র এবং তাদের পরিচয় ও গুণাবলী। প্রিয় দর্শক, চলুন শুরু করা যাক। প্রথম স্ত্রী ছিলেন হজরত খাদিজা বিনতে খওয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা। তার বাবার নাম ছিল খওয়াইলিদ বিন আসাদ। হজরত খাদিজা বিনতে খওয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা ছিলেন কুরাইশ গোত্রের মক্কার ধনী ব্যবসায়ী। ইসলামের প্রথম অনুগামী, সাহসী, উদার, নিষ্ঠাবান, দয়ালু এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগাধ ভালোবাসা ও সমর্থন ছিল তার। দ্বিতীয় স্ত্রী ছিলেন হজরত সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু আনহা। তার বাবার নাম ছিল জামা বিন কামা। হজরত সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু আনহা ছিলেন কুরাইশ গোত্রের অধিবাসী। বৃদ্ধ বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহায়ক ছিলেন তিনি, এবং তিনি ছিলেন দয়ালু, সহনশীল, দরিদ্র ও অসহায়দের প্রতি সদয়। তৃতীয় স্ত্রী ছিলেন হজরত আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা। তার বাবার নাম ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হজরত আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা ছিলেন কুরাইশ গোত্রের অধিবাসী এবং নবীজির প্রিয় স্ত্রী। তিনি ইসলামের জ্ঞান ও হাদিসের প্রধান উৎস, এবং তিনি ছিলেন জ্ঞানী, বুদ্ধিমতী ও ধর্মীয় শিক্ষার প্রচারক। চতুর্থ স্ত্রী ছিলেন হজরত হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু আনহা। তার বাবার নাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। হজরত হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু আনহা ছিলেন কুরাইশ গোত্রের অধিবাসী এবং তিনি ধর্মীয় কাজে বেশ সক্রিয় ছিলেন। তিনি ছিলেন পবিত্র, সতর্ক এবং ইসলামী নীতিতে কঠোর। পঞ্চম স্ত্রী ছিলেন হজরত জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা। তার বাবার নাম ছিল খুজাইমা ইবনে আদি। হজরত জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন কুরাইশ গোত্রের অধিবাসী। তাছাড়া তিনি দরিদ্রদের সাহায্যকারী এবং ইসলামের প্রতি নিবেদিত প্রাণ ছিলেন। ষষ্ঠ স্ত্রী ছিলেন হজরত উম্মে সালমা ইবনে আবু উমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তার বাবার নাম ছিল আবু উমাইয়া। হজরত উম্মে সালমা আবু উমাইয়া রাদিয়াল্লাহু আনহা কুরাইশ গোত্রের অধিবাসী ছিলেন। তিনি অত্যন্ত বুদ্ধিমতী, সমস্যার সমাধান জানতেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শে সহায়ক ছিলেন। সপ্তম স্ত্রী ছিলেন হজরত জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা। তার বাবার নাম ছিল জাহাশ ইবনে রুয়াব এবং তিনিও কুরাইশ গোত্রের অধিবাসী ছিলেন। তাছাড়া তিনি নবীজির কজিন ছিলেন এবং ইসলাম প্রচারে সক্রিয় ছিলেন। অষ্টম স্ত্রী ছিলেন হজরত জুয়াইরিয়া বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহা। তার বাবার নাম ছিল হারিস ইবনে সায়েবা এবং তিনি ছিলেন বাইদা গোত্রের অধিবাসী। তিনি সাহসী এবং ইসলাম প্রচারে খুব সক্রিয় ছিলেন। নবম স্ত্রী হজরত উম্মে হাবিবা রামলা বিনতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহা। তার বাবার নাম ছিল আবু সুফিয়ান ইবনে হারব এবং তিনি কুরাইশ গোত্রের অধিবাসী ছিলেন। তিনি একটি প্রভাবশালী পরিবার থেকে এসেছিলেন এবং ইসলামের প্রতি নিবেদিত ছিলেন। দশম স্ত্রী ছিলেন হজরত সোফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহা। তার বাবার নাম ছিল হুয়াই ইবনে আক্তাব। তিনি ছিলেন ইহুদি বংশোদ্ভূত। হজরত সোফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহা ছিলেন ইসলামে দীক্ষিত, সদয়, ধর্মের প্রতি নিষ্ঠাবান। একাদশতম স্ত্রী ছিলেন হজরত মাইমুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহা। তার বাবার নাম ছিল হারিস ইবনে হাজন এবং তিনি ছিলেন কুরাইশ গোত্রের অধিবাসী। হজরত মাইমুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহা ছিলেন নবীজির শেষ স্ত্রী। তিনি ইসলামের প্রচারে সক্রিয় ছিলেন। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা জানতে পারলাম আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রীর নাম ও পরিচয়। যদি ভিডিওতে দেওয়া কোনো তথ্য ভুল হয়ে থাকে তাহলে আমাদেরকে জানাবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।